আজকের পর্বে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দারুণ মজার ও সহজ একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে নিয়ে নিব 2 কাপ পরিমাণ পানি। দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর 3 থেকে 4টার মতো কাঁচামরিচ কুচি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব হাফ চা চামচ চিলি ফ্লেক্স। পানিতে বলক চলে এসেছে, এবার চুলাটা কিছুটা কমিয়ে অ্যাড করে দিব চালের গুঁড়া। প্রথমে আমি 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও 1 কাপ চালের গুঁড়া দিয়ে দিব। 2 কাপ চালের গুঁড়া দেওয়ার পর যদি মনে হয় যে মিশ্রণটি একটু নরম হয়েছে, সেক্ষেত্রে আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে খামিরটাকে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে ভালোভাবে মথে মসৃণ একটা ডো বানিয়ে নিতে হবে। আমি মসৃণ করে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে বড় বড় করে কটা ভাগ করে নিতে হবে। এখান থেকে এক ভাগ নিয়ে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে গোল করে নিতে হবে এবং মিডিয়াম করে একটা রুটি বেলে নিতে হবে। আমি মিডিয়াম করে একটা রুটি বেলে নিয়েছি। এখন এই গ্লাসের সাহায্যে রুটিটাকে কেটে নিব। একইভাবে আমি সব কটা রুটি এভাবে কেটে রেডি করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সব কটা এভাবে কেটে রেডি করে নিয়েছি। এবার ভেজে নিব। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলছে। ঠিক তখনই উল্টে দিতে হবে এবং অপর পাশেও সমানভাবে ভেজে নিতে হবে। তো আমি পিঠাগুলো দুই পাশে খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে আর বানানো তো খুবই সহজ। আপনারা চাইলে বিকালে নাস্তার জন্য ঝটপট করে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিঠা বানিয়ে নেওয়া যায়। তো এই ছিল আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।